আসসালামু আলাইকুম। আজকে আমি একটু চাইনিজের মতো রান্না করব। এই চিলি চিকেন রান্না করব আর হলো ভেজিটেবল রাইস রান্না করব আজকে। তো সব কিছু কাটাকুটা করে দিচ্ছে আমার মেয়ে। পেঁয়াজের কালাই, গাজর, এটা হলো চিংড়ি মাছ ভেজে রেখেছি। ক্যাপসিকাম হলো ৩ পদের মানে ৩ কালারের। পেঁয়াজ, এগুলো সব কিছু কেটে কুটে সব গুছিয়ে রেখেছি। মেয়ে সব গুছিয়ে দিয়েছে, অবশ্য আমি না। মেয়ে সব কাটাকুটা করে দিয়েছে, এখন ভাজা শুরু করে দিব। গাজরটা আগে ভাজতেছি, এটা রাইসের জন্য করব, এগুলো সব রাইসের জন্য ভেজে রাখতেছি। এটা হলো সাদা সবজি হলো সবুজটা, এটা লাল, আর একটা হলুদ দিব। আমি ৩ কালারে দিচ্ছি। ক্যাপসিকাম আপনাদের যেটা ভালো মনে হয় একটা দিলেও হবে, যে যদি থাকে 2টা কালার 3টা কালার দিবেন, দিলে ভালো লাগে এই আর কি, অন্য কোনো কারণে না। তারপরে আমি কালাইটাও ভেজে রেখেছি, চিংড়ি মাছও ভেজে রেখেছি, সব কিছু ভেজে টেজে এক জায়গায় করে রেখে দিয়েছি। আর হলো চিলি চিকেনের জন্য সব কিছু কাটাকুটো করে ফেলেছি। এখন আমি চিকেনটা মাখিয়ে রাখবো, সেজন্য ম্যারিনেট করার জন্য সব কিছু গুছিয়ে আদা দিয়েছি, মরিচ দিচ্ছি, আদা রসুন দেওয়া হয়ে গেছে, মরিচ, লবণ, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে হলো জিরার গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, এগুলো সব দিয়ে একসাথে আমি মাখিয়ে রাখবো। তারপরে সয়া সস দিব 2 চামচ, তারপরে ভিনেগার দিব 2 চামচ, দেওয়ার পর কর্নফ্লাওয়ার দিব আমি 2 চামচ। তো আমার 2 চামচের পর আমার মনে হচ্ছে যে আরেকটু দিলে ভালো হবে, এজন্য আমি কর্নফ্লাওয়ারটা আর 2 চামচ দিব। তারপরে ময়দা দিব 2 চামচ। যাক, এগুলো সব দিয়ে টিয়ে তারপরে আমি তেলও দিব, মানে সয়াবিন তেলটা দিব, দিয়ে সব মাখানো করে রেখে দিব। তো রাখার পরে আমি ভাবতেছি যে যখন তেল গরম হবে আমি জাস্ট ওটা তেলটা দিয়ে তেলের ভিতরে আস্তে আস্তে করে, যে জাল হলে যেই তেলটা দেওয়া হয় সেই তেলে আপনারা দিবেন। ও সরি, একটা ডিমও দিতে হবে, ডিমের কথাটা ভুলে গিয়েছিলাম, তাই আবার বলে দিলাম আপনাদের। দিয়ে সব মাখিয়ে আমি রেখে দিব। সব সময় তো অনেক ধরনের রান্না খাই, যে বাচ্চা বলতেছে যে আম্মু এগুলো একটু করো, একটু এবার একটু চাইনিজের মতো আমাদের রান্না করে খাও। ঠিক আছে বাবা, তাহলে করিয়ে খাওয়াই তোমাদের। এই জন্য বাচ্চারা ধরেছে তাই করতেছি। সব সময় তো আসলে এগুলো করা সম্ভব হয় না, কারণ সময়ের প্রয়োজন আছে। বাচ্চা টাচ্চা নিয়ে স্কুল আদালত করে আসলে এগুলো করা অনেক কঠিন হয়ে যায়। তো যত সাদাসিধা পারি মুরগি টুরগি দিয়ে রান্না করে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আজকে যখন বাচ্চা আবদার করেছে তাই বাচ্চার জন্য করে দিচ্ছি। দেখ, তেলটা হালকা গরম হয়েছে, হালকা তেলের ভিতরে ছেড়ে দিবেন, তাহলে কি হয় জিনিসটা ভিতরও হয় বাহিরও হয় সুন্দর, লাল হয়ে কালার হয়ে সুন্দর মতো হয়। দেখেন কত সুন্দর কালার হয়েছে, ভিতরটাও অনেক সুন্দর করে ভাজা হয়েছে, ঘেরানে ভরে গেছে ঘর। যাই হোক, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি আদা কুচি দিয়েছি, আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা একসাথে দিতে পারেন। আমি আদা কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ আর 3 পাতা ক্যাপসিকাম একসাথে দিয়ে দিব। আপনি চাইলেও একসাথেও দিতে পারেন, আলাদা আলাদা করেও দিতে পারেন, কিন্তু একসাথে দিলে কি ভাজা তো লাগবে একসাথে। পেঁয়াজের কালাইটাও আমি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু গোলমরিচ দিব, তারপর লাল মরিচ দিব, লবণ দিব, আর ভিনেগার 2 চামচ, সয়া সস 2 চামচ, আর টমেটো সসটা আমি একটু বেশি দিব। লবণ দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি, গোলমরিচ দিলাম, দিয়ে একসাথে চিকেনটা দিয়ে আমি পানি দেব। কর্নফ্লাওয়ারটা গলিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরই ধনেপাতা দিয়ে আমি জাস্ট হালকা একটু 1 মিনিটের মতো জ্বালিয়ে দেখেন উঠিয়ে ফেলেছি। আর এটা হটপটে রাখবেন, তাহলে গরম থাকবে, খেতে ভালো লাগবে। মানে গরম থাকলে কি সব জিনিসই খেতে ভালো লাগে। এখন আমি চিকেনটার জন্য আলু আর পেঁয়াজ তেলে ভেজে দিয়ে, এখন মুরগিটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম সব কিছু আদা রসুন দিয়ে, হলুদ দিয়ে। আপনারা তো আগেও দেখেছেন আমার ভিডিও। তো আমি মুরগিটা ওইভাবেই করি। শর্টকাট ভিডিওটা দেখাতে চাই না মুরগিটা, তারপরেও জাস্ট আপনাদের একটু দেখালাম যে এগুলো করতেছি। তাই মুরগিটাও রান্না করবো, আলুটাও একসাথে দিয়ে দিয়েছি, আপনারা তো দেখলেন। এখন ওটা আমি পানি দিয়ে দিব, বেশি না অল্প পানি দেব, 1 কাপের মতো পানি দেব। এটা আমি জাস্ট ভুনা ভুনা করবো, এই জন্য বেশি পানি লাগবে না। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলোটা বন্ধ করে দেব। যাক, এখন আমি রাইসের জন্য পরিবেশন শুরু করে দেব। রাইসটা হলে আর কোনো কিছু থাকবে না। তো 1 পাতিলা পানির ভিতরে আমি রাইসটা একটু সিদ্ধ করে, হালকা সিদ্ধ করে ফ্যানের তলে এখন শুকাতে দিয়েছি। এখন আমি তেল দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছি,
কাঁচামরিচ দেওয়ার পর সব চিকেন, তারপর গাজর যা যা ভেজে রেখেছিলাম সব একসাথে দিয়ে দিব। দিয়ে হালকা একটু, এমনি তো আগে ভাজা ছিল, হালকা একটু দিয়ে আগেই সব ভেজে রেখেছিলাম। ভিনেগার দিলাম, সয়া সস দিলাম 2 চামচ, ভিনেগার দিলাম 2 চামচ, গোলমরিচ দিলাম 1 চামচ, আর লবণ দিয়েছি। আর একটু চিনি চাইলে চিনি দিতে পারেন, না দিলেও চলে। যে মিষ্টি খাবেন যেন কোনো চিনিটা দিতে হবে, দিলে ভালো লাগবে। তাও ডিম ভেজে রেখেছিলাম, ডিমটা আপনাদের আগে দেখানো হয় নাই। লবণ দিয়ে দিলাম, দিয়ে একসাথে মাখিয়ে এই দেখেন কত সুন্দর করে আমার আঁশটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে খাবারগুলো। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। তো সালাডটাও অনেক সুন্দর মাখানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে এখন দুপুরের খাবার খাবো। অনেক মজা হবে, গরম ভাতও করেছে। যে মুরগি দিয়ে খাবে সে খাবে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।